রাশিক অবাক হয়ে ফ্লোরার দিকে তাকিয়ে বলল, তুমি হাসছো কেন এভাবে? ফ্লোরা হাসি থামিয়ে বলল, বলছি। এরপর ফ্লোরা রাশিককে বলল, তুমি আগে যেই বাড়িটাই ছিলে, মানে তোমার সাথে আমার যেখানে প্রথম দেখা, ওই বাড়িতে একজনকে দেখা দিতে চেয়েছিলাম। ও মা! আমাকে দেখে সাথে সাথে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি তো দেখে ভয়ে শেষ। এত জোরে চিৎকার দিয়েছিল যে আমি আরেকটু হলে মরেই যেতাম। ভয়ে পরে আর কাউকে দেখা দেয়নি। রাশিক ও ফ্লোরার কথা শুনে হাসতে হাসতে লুটোপুটি খেল। মানুষ আসলেই খুব ভীতু, কেন যে এত ভয় পায় এরা? রাশিক এবার কৌতূহলী হয়ে ফ্লোরাকে জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি আমাকে কেন দেখা দিয়েছিলে? ভয় হয়নি একবারও? ফ্লোরা মিষ্টি হেসে রাশিককে বলল, হয়েছিল, তবে তোমাকে দেখে আমার সাহসী মনে হয়েছিল, তাই কৌতূহলের বশে তোমাকে দেখা দিয়েছিলাম। আচ্ছা, তুমি আমাকে দেখে ভয় পাওনি? রাশিক ক্যাবলাকান্তের মতো হেসে বলল, পেয়েছিলাম খুব। আমি জানতাম শুধুমাত্র গল্পে হয়তো পরীরা থাকে, বাস্তবে পরীদের কোনো অস্তিত্ব নেই। তোমার মুখে যখন শুনলাম তুমি একটা পরী, আমি তো অবাকের ঘুড়ি কাটাতে পারছিলাম না। আমার বিশ্বাসই হচ্ছিল না যে আসলে পরী বলতে কিছু আছে। তোমার সাথে দেখা না হলে হয়তো কখনো জানতামও না যে বাস্তব জগতেও পরীদের অবস্থান বিদ্যমান। সোরা অবাক হয়ে রাশিকের কথা শুনল। সত্যি কি রাশিক তাকে দেখে এতটাই চমকেছিল? রাশিক আবার ফ্লোরাকে জিজ্ঞেস করল, আচ্ছা ফ্লোরা, তুমি আমাদের রাজ্যে এসে সর্বপ্রথম কোথায় গিয়েছিলে? সে ঘাড় উঁচু করে বলল, আমি যখন প্রথম তোমাদের এখানে পৌঁছেছিলাম, তখন আমি একটা বড় নৌকায় চড়ে এসেছিলাম। সমুদ্রের ডানা কয়েকদিন কাটিয়ে তারপর তোমাদের এখানে এসেছিলাম। সমুদ্রে কত বড় বড় বিশাল পানির ঢেউ খেলা করছিল, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমি শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম। পানিতে হাত ভিজিয়েছি, পানিতে পা ভিজিয়েছি। আমাদের রাজ্যে আমরা পানি দিয়ে এভাবে খেলতাম। মা আমাকে বেশি পানি দিয়ে খেলতে দিত না, তাই ওই কয়দিন ইচ্ছে মতো পানি নিয়ে খেলেছি। কেউ আমাকে বাধা দেওয়ার মতো ছিল না। হি। রাশিক আবারও বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। রাশিক কখনো সামনাসামনি সমুদ্র দেখেনি, তবে শুনেছে সমুদ্র নাকি খুব সুন্দর। নীল নীল পানি, পানির সাথে বড় বড় ঢেউ। আহা, কি সুন্দর দৃশ্য! ফ্লোরা তার জীবনে কত সুন্দর সুন্দর জিনিস দেখে ফেলেছে। রাশিক তার সিকি ভাগও দেখেনি। পরীরা যেমন সুন্দর, তেমন পরীদের রাজ্য খুব সুন্দর। রূপকথার গল্পে পরীদের কথা অনেক পড়েছে রাশিক। এমনকি পরীদের রাজ্যের ব্যাপারেও অনেক কথা শুনেছে রাশিক। পরীদের রাজ্যের মেঘ নাকি খুব সুন্দর। মেঘের উপরে নাকি সবসময় রংধনু 7 রঙের আস্তরণ পড়ে থাকে। রাশিক অবশ্য জীবনে একবারই রংধনু দেখেছে, তাও খুব দূর থেকে। দূর থেকে দেখলেও একটু সময়ের জন্য হলেও রাশিক সেই রংধনুর প্রেমে পড়েছিল। কি সুন্দর দেখতে রংধনু! প্রেমে পড়তে ইচ্ছে হয় বারবার। ঘরমাত্র শরীর নিয়ে হসপিটালের গেটের সামনে দাঁড়িয়ে আছে রাশিক। রাশিকের 4 বছরের ভাগ্নাঞ্জকে ছাদ থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই হসপিটালে নিয়ে আসা হয়েছে। ডক্টর যদিও বলেছে সব ঠিক হয়ে যাবে, তবুও সবাই একটু বেশি চিন্তায় আছে। কারণ ছোট বাচ্চা তো, এত ব্যথা সহ্য করতে পারবে তো? সারাদিন হসপিটালের ধাকল শেষ করে রাতে বাড়ি এলো রাশিক। হসপিটালের ফিনাইলের গন্ধ যেন একেবারে নিঃশ্বাসের সঙ্গে মিশে গিয়েছে। ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে রুমে ঢুকলো সে। কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে। টলমলো পায়ে ওয়ার্ডরোবের ডয়ার থেকে একটা টি শার্ট বের করলো রাশিক। পা দিয়ে ঠেলে ডয়ারটা আবার বন্ধ করে দিয়ে টি শার্টটা গায়ে জড়িয়ে নিল সে। প্রচন্ড ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে। বিছানা হালকা করে গুছিয়ে বিছানায় গা এলিয়ে দিল। চোখের পাতা বন্ধ করে দিতেই সে নিদ্রার জগতে হারিয়ে গেল। মধ্যরাতে প্রচন্ড পানির তৃষ্ণায় ঘুম ভেঙে গেল। বিরক্তি নিয়ে শরীর থেকে চাদরটা সরিয়ে উঠে বসলো। কাঁপা কাঁপা হাতে পানির জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিল। পানির গ্লাসে এক চুমুক দিয়ে শান্তিতে চোখ বন্ধ হয়ে এলো তার। পানির গ্লাসটা ঘুমু ঘুমু চোখে নিচে রেখে দিল। এই মুহূর্তে বিছানা থেকে উঠে গিয়ে আবার পানির গ্লাস জায়গা মতো রাখার ইচ্ছে নেই তার। আজকে শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, আছে শুধু ক্লান্তি, ঘাম আর তৃষ্ণা। বালিশ টেনে বালিশকে 2 ভাঁজ করে রাশিক আবার তাতে মাথা পেতে দিল। ঘাড়টা প্রচন্ড ব্যথা করছে তার। মনে হচ্ছে ঘাড় হয়তো কিছুক্ষণ পর ছিঁড়ে হাতে চলে আসবে। সে ঘাড় একবার এদিক ওদিক করতে লাগলো। ব্যথা ক্রমাগত বেড়েই চলেছে, তাই ব্যথার প্রতিষেধক হিসেবে এটাই বেছে নিয়েছে রাশিক। ঘাড়টা বাম দিকে ঘোরাতে রাশিকের মনে হলো ডান দিকে সাদা কিছু একটা ছিল, কিন্তু কি হতে পারে সেটা? সন্দিহান চোখে রাশিক পেছন দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। ঘাড় ঘোরাতেই দেখলো জানালার পর্দার সামনে দাঁড়িয়ে আছে ফ্লোরা। মৃদু বাতাসে পর্দা বারবার উঠছে, আর ফ্লোরার চুলগুলোও ক্রমাগত উঠছে। সাদা গাউন পরিহিত ফ্লোরাকে দেখে আবার রাশিকের চোখ আটকে গেল। ক্লান্তি নিদ্রা সব ফেলে রাশিক এবার ফ্লোরাতে ব্যস্ত হয়ে গেল। রাশিকের ঘোরের আবেশ কাটতেই রাশিকের চোখ জোড়া অবাক দৃষ্টিতে ফ্লোরার চোখের দিকে আটকে গেল। ফ্লোরার চোখ জোড়া আজ প্রচন্ড লাল।
নাকের ওপরের মধ্যভাগ বেশ লাল হয়ে রয়েছে। রাশিকের মনে হচ্ছে ফ্লোরা কোনো ব্যাপার নিয়ে হয়তো খুব শোকাহত। কিন্তু কেন? পরীরা সবসময় হাসবে, তাদের আবার কষ্ট কিসের? রাশিক টলমল পায়ে বিছানা থেকে নেমে গেল। নেমে ফ্লোরার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। ফ্লোরার চোখের দিকে তাকিয়ে দেখলো ফ্লোরার চোখ পানিতে চিকচিক করছে। মনে হচ্ছে এখনই পানির ফোয়ারা নামবে সেখান দিয়ে। রাশিক তখন কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছে তোমার? ফ্লোরা রাশিকের কথা শুনে মাথা নামিয়ে নিল। রাশিক তাতে আরো অবাক হয়ে গেল। মনে নানা রকমের প্রশ্ন জমা হতে শুরু করলো। আর মনে রাশিক নিজে নিজেকে প্রশ্ন করলো, এত সুন্দর টুকটুকু একটা মেয়ে আজ কালো মেঘের মতো চুপসে রয়েছে কেন? কিন্তু রাশিক এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না। আবার ক্লান্ত গলায় ফ্লোরাকে বলল, কি হয়েছে তোমার? বলো আমাকে। ফ্লোরা রাশিকের প্রশ্নের বিনিময়ে কোনো উত্তর দিল না। ধবধবে সাদা গাউনটা নিয়ে মাটিতে বসে পড়ল। দুহাতে মুখ ঠেকিয়ে শব্দ করে কাঁদতে লাগলো সে। হঠাৎ এভাবে কান্নার শব্দ পেয়ে চমকে উঠল রাশিক। ফ্লোরার মতো করে রাশিকও মাটিতে বসে পড়ল। চোখ ভর্তি বিস্ময় নিয়ে ফ্লোরার দিকে তাকিয়ে রইল। পরিরাজ্যের একটা ছোট্ট পরি কাঁদছে, আর রাশিক সেটা অবাক হয়ে দেখছে। ফ্লোরা একসময় কাঁদতে কাঁদতে রাশিকের মুখের দিকে তাকালো। রাশিক অবাক ভাবে ফ্লোরার দিকে তাকালো। কি হচ্ছে না হচ্ছে সবটাই রাশিকের অজানা। তবুও রাশিক চুপচাপ বসে আছে, কারণ তার আসলে কি হয়েছে এটা জানা দরকার খুব। এত সুন্দর একটা পরি তো আর কারণ ছাড়া চোখের জল ফেলবে না। রাশিকের কোনো আচরণে কি কষ্ট পেয়েছি সে? রাশিক এবার আসন পেতে বসলো। ফ্লোরা গাউনের উপরে হাত রেখে বলল, তুমি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছো ফ্লোরা? ফ্লোরা সঙ্গে সঙ্গে উত্তর দিল, না। রাশিক আবারও ক্লান্ত গলায় প্রশ্ন করলো, তাহলে? ফ্লোরা রাশিকের দিকে ফিরে তাকালো। চোখের পানি হাতের উল্টা পেট দিয়ে মুছে বলল, তুমি আমাকে বকবে না তো? রাশিক বেশ অবাক হলো। ফ্লোরাকে একটা ধমক দিয়ে কথা বলেনি সে, আজ কেন তাহলে ফ্লোরাকে বকবে সে? রাশিক তখন ফ্লোরার দিকে তাকিয়ে বলল, কিছুই বলবো না তোমাকে, তুমি শুধু এটা বলো কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? ফ্লোরা আবারও একটু ফুঁকিয়ে কেঁদে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, আজকে সকালে আমি ছাদে গিয়েছিলাম। রাশিক বলল, তারপর? ফ্লোরা আবার বলতে শুরু করলো, তারপর আমি ছাদে দৌড়াদৌড়ি খেলছিলাম। পরে দেখি ছাদে একটা ছোট্ট বাচ্চা উঠেছে, দেখতে প্রচন্ড সুন্দর। আমার মায়া লেগেছিল খুব। রাশিকের কেন যেন বাচ্চার কথা শুনে প্রচন্ড সন্দেহ হলো। রাশিক সন্দেহার মুখে বলল, তারপর? ফ্লোরা নিচের দিকে তাকিয়ে বলল, বাচ্চাটা ক্রমাগত ছাদের কিনারে যাচ্ছিল। আমি ভেবেছিলাম ও হয়তো কিছুক্ষণ পরে চলে যাবে, তাই আমি আমার মতো ছাদে ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ একটা প্রজাপতি দেখে ওটাকে ধরার জন্য ছোটাছুটি করছিলাম, আর তখনই আমার ধাক্কা লেগে ছাদ থেকে বাবুটা নিচে পড়ে গিয়েছে। আমি চেষ্টা করেছিলাম বাবুটাকে ধরার, কিন্তু ও তার আগেই পড়ে গিয়েছে। ফ্লোরা আবার ফোপাতে শুরু করলো। ফোপাতে ফোপাতে বলল, কত সুন্দর ছিল বাবুটা, আমার জন্যই পড়ে গেল। রাশিক এবার দীর্ঘ একটা শ্বাস ফেললো। তার আদরের ভাগ্নি তাহলে ফ্লোরার জন্য ছাদ থেকে পড়ে গিয়েছে, কিন্তু এখন ফ্লোরা কান্না থামানো দরকার। রাশিক ফ্লোরাকে আলতোভাবে জড়িয়ে ধরে বলল, কিছু হয়নি বাবুটার, সবকিছু ঠিক আছে। ফ্লোরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি জান না কিভাবে? রাশিক হাত বাস করতে করতে উত্তর দিল, আমি এত সময় ওখানে ছিলাম। ফ্লোরা আর কোনো কথা বলল না, মুখ থেকে একটু শব্দও করলো না। রাশিক তার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলল, তুমি আমাকে একটা কথা দাও ফ্লোরা। ফ্লোরা ভীত সন্ত্রস্ত গলায় বলল, কি কথা? রাশিক তার হাত ধরে বলল, আর কখনো এভাবে ছাদে লাফালাফি দৌড়াদৌড়ি করবে না। তুমি তো একটা ভালো পরি, তুমি আর এগুলো করবে না, ঠিক আছে? ফ্লোরা মাথা নাড়িয়ে উত্তর দিল, আচ্ছা। রাশিক আর ফ্লোরা এবার কিছুক্ষণ নীরবতা পালন করলো, কিন্তু একসময় রাশিক কিছুটা বিরক্ত হয়ে ফ্লোরাকে বলল, আচ্ছা, পরীরা নাকি অনেক সুন্দর জাদু করতে পারে। ফ্লোরা উৎসাহী গলায় বলে উঠল, পারে তো। আমরা পরীরা অনেক রকমের জাদু করতে পারি, জানো? আমরা যখন যেভাবে চাই সেভাবে একজনের রূপ নিতে পারি। রাশিক বেশ অবাক হয়ে ফ্লোরার কথা শুনল। একসময় ফ্লোরাকে বলেই ফেললো, তুমি তো আমাকে একটুও জাদু করে দেখালে না, তুমি তো চাইলে আমাকে একটা জাদু দেখাতে পারতে। ফ্লোরা মাথা নিচু করে নিরাশ গলায় বলল, আমাদের জাদু শুধু আমাদের পরিরাজ্যে কাজ করে, এছাড়া বাইরে কোথাও আমাদের এই শক্তি কাজ করে না। রাশিক এবার মন খারাপ করে বলল, ও আচ্ছা। ফ্লোরার গাউনটা বেশ লম্বা, গাউনের নিচের অংশ ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে আছে। রাশিকের মনে আবারও একটা প্রশ্নের উদয় হলো। ফ্লোরার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, একটা পরী কি কখনো মানুষকে বিয়ে করতে পারে না, কিংবা সারা জীবন মানুষের সাথে কাটাতে পারে না? ফ্লোরা গাউন ঠিক করতে করতে জবাব দিল, না, সেরকম কোনো নিয়ম নেই আমাদের পরিরাজ্যে। মানুষের রাজ্যে ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর সুযোগ থাকলেও একটা মানুষকে বিয়ে করার সুযোগ নেই। কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও একটা মানুষকে বিয়ে করে ফেলে, তাহলে তাকে পরিরাজ্য থেকে বিতাড়িত করে দেওয়া হবে। পরীরা শুধু পরিরাজ্যে পুরুষদের জন্যই,
কোনো মানুষকে বিয়ে করার অধিকার তাদের দেওয়া হয়নি। রাশিকের আজকাল কোনো রকমে যাচ্ছে দিনকাল। দিনে অন্যান্য কাজ আর রাতে ফ্লোরার সাথে গল্প করে সময় কাটে তার। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরেই এই অবস্থা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি লেগে আছে, রাস্তাঘাট পুরো কাদা, পানিতে ভেসে রয়েছে একদম। ঘরবাড়িও বৃষ্টির দিনে খুব স্যাঁতস্যাঁতে মনে হয়। রাশিক বারান্দায় দাঁড়িয়েছিল, হঠাৎ ফ্লোরার কথা মনে হতেই পেছন ফিরে তাকালো সে। ফ্লোরা মেঝেতে বসে ফুল দিয়ে কি যেন করছে। ফুলগুলো রাশিক এনেছিল কালকে। গোলাপ ফুলের তোড়া দেখে লোভ হয়েছিল খুব, তাই একটা কিনে নিয়ে এসেছিল। কালকে সারাদিন একটা গ্লাসের মধ্যে পানি ঢেলে তাতে গোলাপ ফুলগুলোকে রেখেছিল। আজ ফ্লোরার নজরে পড়েছে ফুলগুলো, তাই রাশিক ফুলগুলো ফ্লোরাকে দিয়ে দিয়েছে। এখন ফ্লোরা সেই ফুলগুলো নিয়ে ব্যস্ত। কে জানে কি করবে ওই ফুলগুলো দিয়ে। রাশিক রুমে গিয়ে ফ্লোরাকে বলল, চলো ফ্লোরা, আমরা বৃষ্টিতে ভিজি। ফ্লোরা মুখ কালো করে বলল, আমি কিভাবে বৃষ্টিতে ভিজবো? আমি তো একটা পরী। রাশিক অবাক হয়ে ফ্লোরাকে বলল, কেন, পরীরা মানুষের সাথে বৃষ্টিতে ভিজতে পারে না নাকি? নাকি ওটা তোমাদের ওখানে নিষিদ্ধ? ফ্লোরা নিরাশ হয়ে বলল, না, সেরকম কিছু না। আমরা পরীরা কখনো বৃষ্টিতে ভিজতে পারি না। বৃষ্টির পানি আমাদের সহ্য হয় না। রাশিক মনোযোগ সহকারে ফ্লোরার কথা শুনল। তাকে প্রশ্ন করার সুরে বলল, এই কারণে সেদিন ছাদে বৃষ্টিতে ওভাবে দৌড়ে পালাচ্ছিলে? ফ্লোরা মাথা সংকুচিত করে জবাব দিল, চোরা ফুল নিয়ে আবার ব্যস্ত হয়ে গেল। রাশিক ফ্লোরার পাশে বসে পড়ল। রাশিকের মনটা এখন একটু খারাপ, কারণ খুব ইচ্ছে ছিল বৃষ্টিতে ভেজার। কোনো সঙ্গী থাকলে বৃষ্টিতে ভিজে মজা, না হলে আবার খুব একা একা লাগে। এত রাতে রাশিকের সাথে বৃষ্টিতে ভেজার মতো কেউই নেই, তাই রাশিকের বৃষ্টিতে ভেজার ইচ্ছেটা আর পূরণ হলো না। রাশিক মন খারাপ করে ওখানেই বসে রইল। ফ্লোরা হঠাৎ উঠে দাঁড়ালো, দূরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ ফ্লোরার এমন কাণ্ড দেখে রাশিক চমকে উঠল। ফ্লোরা ফুল দিয়ে মাথায় একটা ক্রাউনের মতো কি যেন একটা বানিয়েছে সে। ওটা মাথায় পরে মিষ্টি করে হেসে রাশিকের দিকে তাকালো। রাশিক হঠাৎ ফ্লোরাকে দেখে চমকে উঠল। মেঝে থেকে উঠে দাঁড়িয়ে ফ্লোরার সামনে গিয়ে দাঁড়ালো। রাশিক আর তার মধ্যে এবার আর খুব বেশি দূরত্ব রইল না। রাশিককে এত সামনে থেকে দেখে ফ্লোরা চমকে গিয়ে সরে দাঁড়ালো। রাশিক শুধু বিড়বিড় করে বলল, ফ্লোরা। ফ্লোরা রাশিকের বলা কথা শুনতে পায়নি। মাথায় নিজে বানানো ফুলের ক্রাউনটা পরে গাউনের নিচের দিকে উঁচু করে ঘুরতে শুরু করলো সে। মিষ্টি কালার আর লাল রঙের মিশ্রণে তৈরি ফ্লোরার গায়ের গাউনটা। ফ্লোরা যখন গোল হয়ে ঘুরতে শুরু করলো, তখন ফ্লোরার সাথে গাউনটাও খুব সুন্দর গোল হয়ে ঘুরতে শুরু করলো। রাশিক অবাক হয়ে তাকিয়ে দেখতে শুরু করলো সবকিছু। ফ্লোরাকে একটা ফুল মনে হচ্ছে, কত সুন্দর সে। ছোটবেলা থেকে শুনে এসেছে পরীরা নাকি প্রচন্ড সুন্দর হয়, মানুষদের সৌন্দর্য নাকি পরীদের কাছে কিছুই না। রাশিক হয়তো ফ্লোরাকে না দেখলে এই কথাটা বিশ্বাস করতো না। ফ্লোরা ফুলের মতো সুন্দর, সদ্য ফুটে ওঠা ফুলের মতো সুন্দর সে। তার রূপের কাছে মানুষরা কিছুই না। রাশিক মেঝেতে তাকিয়ে দেখলো অবশিষ্ট আরো কিছু ফুল পড়ে আছে মেঝেতে। রাশিক ফুলগুলো হাতে নিয়ে এক লাফে বিছানায় উঠে গেল। বিছানায় দাঁড়িয়ে ফ্লোরার গায়ের উপর ফুলগুলো ছুঁড়ে মারল। রাশিকের এহেন কাণ্ড দেখে ফ্লোরা খিলখিল করে হেসে উঠল। প্রচন্ড সুন্দর এবং প্রাণবন্ত সেই হাসি। রাশিক অবাক হয়ে তাকিয়ে ফ্লোরাকে দেখলো। রাশিক এবার ফ্লোরার দিকে এগিয়ে গেল। রাশিককে এভাবে এগিয়ে আসতে দেখে ফ্লোরা থেমে গেল। রাশিক ফ্লোরার সামনে গিয়ে ফ্লোরার দিকে হাত বাড়িয়ে দিল। ফ্লোরা প্রথমে কিছু বুঝতে পারল না। কিছুক্ষণ পরে ফ্লোরাও রাশিকের হাতের উপরে হাত রাখলো। রাশিকের ইচ্ছে হলো তার নরম হাতে একটা চুমু খাওয়ার। আচ্ছা, ফ্লোরা কি এতে রাগ করবে? 7-5 কিছুক্ষণ ভেবে রাশিক টুক করে ফ্লোরার হাতে একটা চুমু খেয়ে ফেলল। ফ্লোরার ভাবভঙ্গি দেখার জন্য তার দিকে তাকালো সে। রাশিকের দিকে তাকিয়ে আবারও আগের বারের মতো খিলখিল করে হাসলো। রাশিক ক্যাবলাকান্তের মতো ফ্লোরার দিকে তাকিয়ে রইল। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল রাশিকের। চোখ খুলেই দেখলো মা ঝাড়ু হাতে তার সামনে দাঁড়িয়ে আছে। রাশিককে দেখেই তার মা চিৎকার করে বলল, তোরা সবাইকে আমাকে চাকরানি ভাবিস নাকি? তোদের সেবা যত্ন করতেই শুধু এ বাড়িতে এসেছি? আমার কোনো জীবন নেই নাকি? সারাদিন তোদের সেবা করতে করতে কাটিয়ে দেব? হঠাৎ করে মায়ের সব কথা রাশিকের মাথার উপর দিয়ে গেল। কিছুই বুঝে উঠতে পারল না। আর মনে ভাঙতে ভাঙতে উঠে বসলো সে। কি হয়েছে মা? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করে কানটা শেষ করে দিচ্ছ কেন? রাশিকের মুখে এইসব কথা শুনে তার মা আরো রেগে গেল। ঝাড়ুটা ধুপ করে নিচে ফেলে দিয়ে বলল, তোদের কাজকর্ম দেখে আমার মনে হয় আমি এখনই মরে যাই। দেখি মরে গেলে আমাকে ছাড়া কি করিস তোরা? রাশিক এবার প্রচন্ড বিরক্ত হলো। ঘুম থেকে উঠে এইসব কথা শুনতে কার ভালো লাগে? বিরক্তি মাখা মুখ করে বলল, কি হয়েছে তোমার বলো তো? সাত সকাল এত চটেছ কেন? রাশিকের কথায় তার মা আরো রেগে গেল। রেগে গিয়ে কড়া গলায় বলল,
এখন তো সবই আমার দোষ। তোরা তো দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা, তোরা তো কিছুই করিস না। যা করার আমি একাই করি। ফুলের পাপড়ি মেঝেতে ফেলে ঘরটার কি অবস্থা করেছিস? একবারও তাকিয়ে দেখেছিস? মনে হচ্ছে ঘরটায় তুই থাকিস না, একটা গরু থাকে। গোয়াল ঘরের মধ্যে বানিয়ে রেখেছিস ঘরটাকে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ঘরটা পরিষ্কার কর। ঘরের এক কোনায়ও যেন কোনো ময়লা না থাকে। রাশিক অসহায়ের মতো আশেপাশে তাকালো। সকালে ঘুম থেকে উঠেই কাজকর্ম করতে হচ্ছে তাকে। কালকে রাতে ফ্লোরার সাথে আমোদ ফুর্তিতে মেতে গিয়ে এত কিছু খেয়ালে ছিল না। ফুল দিয়ে পাতা দিয়ে নিচে একেবারে ভরে আছে। আসলে দেখে মনে হচ্ছে এটা একটা গোয়াল ঘর। রাশিক হাত মুখ ধুয়ে এসে ঘর পরিষ্কারের কাজে লেগে গেল। ফুলের পাপড়িগুলো কুড়িয়ে সব ডাস্টবিনে ফেললো। ফ্লোরাকে খুব দেখতে ইচ্ছা হচ্ছে। ফ্লোরা রাশিকের এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ফ্লোরার সাথে কথা না বললে ভালোই লাগে না রাশিকের। আচ্ছা, এমনটা কেন হয়? ফ্লোরার সাথে কথা বললেই রাশিকের মনটা এত ভালো হয়ে যায় কিভাবে? ফ্লোরাকে দেখলেই রাশিকের চোখ বারবার আটকে কেন যায়? ফ্লোরার সেই মিষ্টি ঠোঁটের হাসিটা রাশিকে এত কেন ভালো লাগে? আচ্ছা, তারও কি এমন হয়? ফ্লোরাও কি রাশিককে এতটাই অনুভব করতে পারে? ফ্লোরা যখন চলে যাবে রাশিককে কি মিস করবে ফ্লোরা, নাকি আজীবনের জন্য ভুলে যাবে রাশিককে? ফ্লোরা চলে যাওয়ার কথা মনে হতেই মনটা ভার হয়ে গেল রাশিকের। ফ্লোরা কি পারে না একেবারে এখানে থেকে যেতে? এখানে থেকে যেতে ফ্লোরা রাশিকের সাথে তবুও নিয়ম করে একটু দেখা হতো। কিন্তু যদি একেবারে চলে যায় তাহলে আর কোনোদিন কথা তো দূর, দেখাও হবে না। রাত 3টা বাজতে আরো 5 মিনিট বাকি। রাশিক বিছানার এপাশ থেকে ওপাশ করছে, একটু ঘুম আসছে না। আজ রাতে তো ফ্লোরার আসার কথা ছিল। ফ্লোরা এখনো এলো না কেন? ফ্লোরা কি চলে গেছে, কিংবা রাগ করেছে তার সাথে? তাহলে আজ দেখা করতে এলো না কেন? রাশিক দুশ্চিন্তায় বিছানা থেকে উঠে দাঁড়ালো। বারান্দার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। দমকা হাওয়া এলোমেলো লাগছে সবকিছু। ফ্লোরার জন্য রাতে এইভাবে দরজা খুলে বসেছিল সে, কিন্তু ফ্লোরা তো আজকে এলোই না। রাশিক ঘরের দরজা খুলে বেরিয়ে গেল। এক পা করে ছাদের সিঁড়িতে উঠতে শুরু করলো। নিজেকে প্রচন্ড একা মনে হচ্ছিল রাশিকে। ফ্লোরা ছাড়া রাশিক আজকাল কিছুই ভাবতে পারে না, কেমন একটা খাপছাড়া মনে হয়। আচ্ছা, ফ্লোরা যখন চলে যাবে তখন রাশিকের কি হবে? রাশিক এসব ভাবতে ভাবতেই ছাদের উপরে উঠে গেল। ছাদ তখন ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। রাশিক চিলেকোঠার ঘরের বাতিটা জ্বালিয়ে দিল। ছাদের অনেকটা অংশে এবার আলো ছড়িয়ে গেল। রাশিক গিয়ে চুপচাপ দোলনায় পা ঝুলিয়ে বসে রইল। প্রচন্ড খারাপ লাগা কাজ করছে আজ। দোলনা একটু একটু করে দুলছে। রাশিক চাইলেই পা বাড়িয়ে দোলনাটা দোলাতে পারে, কিন্তু রাশিক সেটা করছে না, কারণ তার ইচ্ছে করছে না। ফ্লোরার জন্য মনটা প্রচন্ড খারাপ, তাই হয়তো এমনটা হচ্ছে। ফ্লোরা কেন চলে যাবে? ফ্লোরা কি পারে না এখানে থেকে যেতে? ফ্লোরা এখানে থাকলে কত ভালো হতো। ফ্লোরার সাথে অন্তত নিয়মিত কথাটা হতো। হালকা হাওয়ায় দোলনাটা একটু একটু করে দুলছে। রাশিক আনমনে বসে বসে ফ্লোরার কথাই ভাবছিল। হঠাৎ কাঁধে কারো হাতের ছোঁয়া অনুভব করলো। ভয় পেছন ফিরে ঘাড় ঘুরিয়ে তাকালো। তাকিয়ে দেখলো সবচেয়ে সুন্দর একটা মানুষ দাঁড়িয়ে আছে রাশিকের সামনে। ও না, মানুষ না, সে তো একটা পরী, নীল পরী। গাঢ় নীল রঙের একটা গাউন পরা ফ্লোরা, গলায় একটা বড় পাথরের নেকলেস, মাথায় একটা বড় তাজ পরা। রাশিক অবাক চোখে ফ্লোরার দিকে তাকালো। ফ্লোরা রাশিকের দিকে মিষ্টিভাবে তাকালো। রাশিকের বুকে হালকা ব্যথা অনুভব হলো। মনে হলো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা সে। ফ্লোরাকে দেখলেই বুকের ভেতরটা এভাবে ব্যথা করে ওঠে। এমনটা কেন হয়? রাশিক কোনোভাবেই এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না। সে দোলনা থেকে উঠে দাঁড়ালো। ফ্লোরা তাকে এভাবে উঠে দাঁড়াতে দেখে তার দিকে তাকিয়ে হাসলো। রাশিক অবাক হয়ে ফ্লোরার হাসি দেখলো। কি সুন্দর সে হাসি। ঘায়েল হয়ে যেতে ইচ্ছা হলো এক নিমিষেই। আচ্ছা, একটা মানুষ হয়ে একটা পরীকে ভালোবাসে কি ঠিক? একটা পরী কি কখনো মানুষকে ভালোবাসতে পারে? রাশিক এলোমেলো ভাবে সব প্রশ্নের উত্তর খুঁজতে থাকে, কিন্তু কোনো প্রশ্নের উত্তরই সে খুঁজে পায় না। আর মনে ফ্লোরাকে বলে ওঠে, রাশিক, তুমি যখন চলে যাবে আমাকে মনে পড়বে না তোমার? আমার অনুপস্থিতি মেনে নিতে পারবে তুমি? ফ্লোরা রাশিককে অবাক করে দিয়ে দোলনায় বসতে বসতে বলল, খুব মনে পড়বে। তোমাদের পৃথিবীতে তুমি ব্যতীত আমার কোনো বন্ধু ছিল না। সবাই আমাকে ভয় পেত, সেখানে তুমি আমাকে নিজের বন্ধুর মতো আগলে রেখেছ। তোমাকে আমার খুব মনে পড়বে রাশিক। রাশিকের হৃদয়ে একটা কম্পন শুরু হলো। সবাই প্রথম তার নাম উচ্চারণ করেছে, নিজের মুখে তার নাম নিয়েছে। এর থেকে খুশি আর কি হতে পারে? রাশিকের মন আবার মুহূর্তেই খারাপ হয়ে গেল। পেছন ঘুরে ফ্লোরাকে বলল, মিথ্যে বলো না ফ্লোরা, তুমি সত্যি আমাকে ভুলে যাবে, তাই না? ফ্লোরা রাশিকের দিকে তাকিয়ে বলল, পরীরা কখনোই মিথ্যে কথা বলে না। রাশিক ফ্লোরার কথা শুনে চুপচাপ একটা
দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ফ্লোরা দোলনায় বসে রাশিককে উদ্দেশ্য করে বলল, আমার দোলনাতে পেছন থেকে একটু ধাক্কা দাও তো। রাশিক ফ্লোরার কথা মতো দোলনার পেছনে ধাক্কা দিয়ে জোরে দোলনা দোলাতে শুরু করলো। আশপাশ থেকে শোনা যাচ্ছিল শুধু ফ্লোরার হাসির শব্দ। খুব মিষ্টি সেই হাসি, একেবারে মন প্রাণ মুখরিত হওয়া হাসি। রাশিকের চোখ হঠাৎ ফ্লোরার হাতের দিকে গেল। তার হাতে নীল রঙা একটা ব্রেসলেট। আসলে সেটা নীল রঙের না, সেটা একটা নীল পাথরের ব্রেসলেট। এত সুন্দর নীল পাথরের ব্রেসলেট আগে কখনো দেখেনি রাশিক। এমন কোনো পাথরের ব্রেসলেটও যে হয় এটাও জানা ছিল না রাশিকের। রাশিক লোভাতুর দৃষ্টিতে ফ্লোরা সেই নীল পাথরের ব্রেসলেটের দিকে তাকিয়ে রইল। ব্রেসলেটটা আসলে চমৎকার দেখতে। রাশিক ফ্লোরার হাতের ব্রেসলেটটার দিকে হাত বাড়িয়ে দিল। ব্রেসলেটটা ছুঁয়ে ফ্লোরাকে বলল, কি সুন্দর এই ব্রেসলেটটা। ফ্লোরাও ব্রেসলেটটা ছুঁয়ে বলল, এটা আমার বাবা দিয়েছে, আমি কখনো এটা আমার হাত থেকে খুলি না। রাশিক শুধু ছোট্ট করে বলল, রাশিক মন খারাপ করে দোলনায় হেলান দিয়ে বসে রইল। কি যেন হয়েছে আজ রাশিকের, ভালো লাগছে না কিছুই। সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি, শান্তির দেখা নেই কোথাও। রাশিক এসব ভাবতে ভাবতেই ফ্লোরার কথা মনে হলো তার। ফ্লোরা কি করছে সেটা দেখার জন্য সামনে তাকালো সে। সামনে তাকিয়ে দেখলো ফ্লোরার হাতে একটা ছোট্ট বয়াম। বয়ামটার ভিতরে কি যেন জল জল করে জ্বলছে। রাশিক জানে না এই বয়ামটার ভেতরে কি এমন আছে যার কারণে এটা এত সুন্দর করে জল জল করছে। ফ্লোরা বয়াম হাতে নিয়ে রাশিকের দিকে এগিয়ে গেল। রাশিকের সামনে এসে বয়ামের মুখটা খুলে দিল। মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেল এক ঝাঁক জোনাকি। জোনাকি তার আলো এবং শব্দে চারপাশে মুখরিত গড়ে তুলল। রাশিক বিস্মিত হয়ে তাকিয়ে রইল শূন্যে ভেসে বেড়ানো জোনাকির দিকে। ফ্লোরাও রাশিকের দিকে তাকিয়ে রইল। রাশিক দু হাত উঁচু করে হাতের মুঠোয় একটা জোনাকিকে বন্দি করলো। ফ্লোরার সামনে গিয়ে ফ্লোরার হাতে মুঠোয় জোনাকিটাকে ছেড়ে দিল। ফ্লোরা হেসে জোনাকিটাকে নিজের হাতের মুঠোয় মুষ্টিবদ্ধ করলো। ফ্লোরা জোনাকিটাকে হঠাৎ হাতের মুঠো থেকে মুক্ত করে দিল। মুক্তি পেয়ে জোনাকিটা আবার উড়ে গেল। জোনাকির এভাবে উড়ে যাওয়া দেখে খুশিতে গাউন ধরে নেচে উঠল ফ্লোরা। গাউন ধরে টলমলো পায়ে রাশিকের দিকে এগিয়ে গেল সে। রাশিক থমকে গেল ফ্লোরাকে এভাবে এগিয়ে আসতে দেখে। ফ্লোরা রাশিকের দিকে এগিয়ে গিয়ে তার কানের কাছে গিয়ে বলল, তুমি কি বাঁশি বাজাতে পারো? রাশিক চোখ বন্ধ করে ফ্লোরার কথা শুনল, চুপচাপ শুধু মাথা নাড়ালো। দৌড়ে গিয়ে ছাদে রাখা টবের গাছ থেকে একটা পাতা ছিল সে, সেটা মরিয়ে বানালো পাতার একটা বাঁশি। বুক ভরে নিঃশ্বাস নিয়ে সেই পাতার বাঁশিটা মুখের সামনে এনে বাজাতে শুরু করলো। বাঁশি বাজানোর শব্দ শুনে সুরে তালে আওয়াজে গাউন ছড়িয়ে নাচতে শুরু করলো ফ্লোরা। রাশিক চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে রেখে বাঁশি বাজাতে বাজাতে নির্বাক চোখে ফ্লোরার দিকে তাকালো। ফ্লোরার নাচ, সৌন্দর্য সবকিছু দেখে মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে রইল রাশিক। একটা পরী মানুষের চেয়ে 100 ভাগ বেশি সুন্দর, এটা কেউ মানুক আর না মানুক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।